ভিউয়ার্স, ফুড এন্ড ফান টাইমের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতি বছর আমাদের দেশে শীত আসে গুটি গুটি পায়, কিন্তু এবছর এক লাফে শীত এসে হাজির, তাও আবার এসেই একদম জাঁকিয়ে বসেছে। তাই তার আগমনে একটু তো আয়োজন করতেই হয়। তাই আজ আমি শীতের আগমনী আয়োজন হিসেবে বানাবো খেজুরের পাটারি গুড় দিয়ে দুধের চুই পিঠা। পিঠা বানানোর জন্য আমি নিয়েছি একটা বাটিতে 250 গ্রাম চালের গুঁড়া, 500 গ্রাম ওজনের খেজুরের গুড়ের একটা চাকা, আর তার সাথে নিয়েছি 1 লিটার দুধ। দুধ দিয়ে যে কোনো পিঠা বানানোর সময় চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা নেওয়ার জন্য, এতে করে পিঠার টেস্ট অনেক ভালো হয়। আমি আজকে মেজারমেন্ট কাপের পরিবর্তে মাপার জন্য বাটি কেন ব্যবহার করেছি সেটাও আপনাদের বলবো। সবার প্রথমে প্যানে আমি পানি গরম করব। আমি যেই বাটি দিয়ে চাল মেপেছিলাম সেই বাটির সমপরিমাণ পানি এখানে ফুটার জন্য দিব। এখানে ট্রিক্স হচ্ছে, আপনারা যদি 1 কাপ চালের গুঁড়া নেন তাহলে পানিটা 1 কাপ পরিমাণই ব্যবহার করবেন। এটা হচ্ছে চালের গুঁড়ি সিদ্ধ করার সঠিক পানির পরিমাণ। পানি ফুটে উঠলে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এই ফুটন্ত পানিতে চালের গুঁড়াটা দিয়ে দিব। এখানে আরেকটা ট্রিক্স হচ্ছে, যখন চালের গুঁড়াটা দিব তখন আমি চুলার ফ্লেম একদম কমিয়ে দিব। এতে করে চালের গুঁড়াটা পানির সাথে ভালোভাবে মিশবে। এভাবে একটা চামচের সাহায্যে চালের দলাগুলোকে ভেঙে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব চালের গুঁড়াটা সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর সিদ্ধ চালের গুঁড়াগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে নিব। তারপর গরম অবস্থাতেই এভাবে মথে নিতে হবে। এই চালের মিশ্রণটা এতটাই গরম ছিল যে আমার হাতে সহ্য হচ্ছিল না, তবুও আমি চেপে চেপে ডলে একটা ডো বানিয়ে নিয়েছি। এই ডোটা যত ভালো করে মাখাবেন চুই পিঠাগুলো ঠিক ততটাই নরম হবে। তবে ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু শক্ত শক্তই হবে। তারপর এই ডো থেকে চিকন চিকন লেচি কেটে হাতের তালুর সাহায্যে ছোট ছোট চুই পিঠা বানিয়ে নেব। এই পিঠাটাকে আঞ্চলিক ভাষায় অনেকে বলে চুই পিঠা, অনেকে বলে চষি পিঠা, অনেকে বলে সেমাই পিঠা। যে নামেই ডাকুক না কেন, পিঠার টেস্ট কিন্তু অনেক মজা। আমার বর চুই পিঠা একটু মোটা মোটাই পছন্দ করে, তাই আমি একটু মোটা মোটা করে বানিয়েছি। আপনারা চাইলে চিকন চিকন করে বানিয়ে নিতে পারেন। আমাদের ছোটোবেলায় যেদিন পিঠা বানানো হতো সেদিন বাসায় একটা উৎসব ফিল হতো, যেটা এখনকার বাচ্চারা পায় না। এখন কেউ আর বাসায় এত কষ্ট করে পিঠা বানাতে চায় না, কারণ বাজারে কিনতেই পাওয়া যায় সব ধরনের পিঠা। তবুও যদি একটু কষ্ট করে পিঠা বানান, দেখবেন বাসার পরিবেশটাই অন্যরকম হয়ে যাবে। কিছু ছোট ছোট টিপস এবং ট্রিক্স ফলো করলে আপনিও খুব সহজে বাসায় পিঠা বানাতে পারবেন। এদিকে আমি একটা সসপ্যানে 1 লিটার দুধ জাল করে ফুটিয়ে নেব। দুধ ফুটতে ফুটতে আমি পাশের চুলায় একটা পাতিল বসিয়ে দিব এবং সেই পাতিলে অল্প একটু পানি দিয়ে দিব এবং সেই পানিতে আগে থেকে ভেঙে রাখা গুড়গুলো দিয়ে দিব এবং কিছুক্ষণ জাল করে গুড়টাকে গলিয়ে নিব। অনেক সময় দুধের মধ্যে সরাসরি গুড় দিলে দুধটা ছানা কেটে যায়, কিন্তু এভাবে আলাদা আলাদা করে মিশালে আর ছানা কাটার সম্ভাবনা থাকে না। তাই আমি খেজুরের গুড় দিয়ে কোনো কিছু বানালে এভাবে আলাদা করে গুড়টা গলিয়ে নিই। এগুলোই হচ্ছে পিঠা বানানোর ছোট ছোট ট্রিক্স, যা আমরা নানি দাদিদের কাছ থেকে পরম্পরা সূত্রে পেয়ে এসেছি। আমার মা খুব ভালো পিঠা বানান। ছোটোবেলায় মার পাশে বসে বসেই এই পিঠা বানানোগুলো দেখতাম, আর এখন নিজে বানিয়ে বড় এবং ছেলেকে দিই। এটাই পরম্পরা। কথা বলতে বলতে দুধটা ফুটে উঠেছে। এবার আমি বানানো চুষি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দেব। পিঠাগুলো দুধে দেওয়ার পরে বেশি ঘাটাঘাটি করা যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। অল্প হাতে নেড়ে চেড়ে প্রায় 10 মিনিটের মতো আমি পিঠাগুলোকে ফুটতে দেব। মাঝে মাঝে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিব, যাতে করে পিঠাগুলো নিচে এবং চারপাশে না লেগে যায়। চালের ডো থেকে হাতে চুই কাটার সময় চুই পিঠাগুলোর গায়ে কিছু শুকনা চালের গুঁড়া লেগে থাকে। চুই পিঠাগুলো দুধে দেওয়ার পরে সেই চালের গুঁড়াগুলো দুধে সিদ্ধ হয়ে একটু ঘন হয়ে আসে। তাই যত ঘন হতে থাকে পিঠাটা লেগে যাওয়ার সম্ভাবনা ঠিক ততটাই বেশি হতে থাকে। আর তাই পিঠাটা ঘন হতে থাকলে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে।
তবে খুব বেশি ঘাটাঘাটি করবেন না। 10 মিনিটের মতো দুধে পিঠাটাকে সিদ্ধ করেছি। এবার আমি চুলাটা বন্ধ করে দেব। আরও প্রায় 10-15 মিনিট পরে যখন পিঠাটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর উপরে গুড়ের মিশ্রণটা ঢেলে দেব। সম্পূর্ণ গুড়ের মিশ্রণটা দেওয়ার পরে আমি হালকা হাতে দুধের সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে দেব। গুড় মিশানো হয়ে গেলেই খুব সুন্দর একটা কালার চলে আসবে। আমার খেজুরি গুড়ের চুই পিঠা বানানো কিন্তু হয়ে গেছে। পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে ভীষণ মজা। গরম গরম এই পিঠাগুলো খুব সফট থাকে, একটু ঠান্ডা হওয়ার পরে হালকা একটু শক্ত হয়। আমার ওই শক্ত পিঠাটাই বেশি মজা লাগে, তাই আমি পরের দিন বাসি পিঠাটা সবচেয়ে বেশি মজা খাই। কে আমার মতো এইভাবে বাসি পিঠা খান কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে বেল আইকনটি প্রেস করবেন যেন পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।